বেনজিরের সাভানা ইকো রিসোর্টে আয়কর নথি যাচাই করে বড় অঙ্কের কর ফাঁকির তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল গোপালগঞ্জে অবস্থিত ওই রিসোর্টে অভিযান চালিয়ে তথ্য জানায়। তদন্ত শেষে প্রয়োজনে মামলা করা হবে বলেও জানান কর্মকর্তারা। গোপালগঞ্জ প্রতিনিধি হাসান মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। র্যাবের মহাপরিচালক ও পুলিশের আইজি থাকা অবস্থায় গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্ট গড়ে তোলেন বিদেশে পলাতক বেনজির আহমেদ। এই রিসোর্টের জমি এবং স্থাপনা নিয়ে এরই মধ্যে আলোচনার ঝড় ওঠে সবখানে। প্রশ্ন ওঠে পুলিশের শীর্ষ পদে থেকে বিপুল সম্পদের মালিক বনে যাওয়া নিয়ে। মঙ্গলবার দুপুরে বেনজিরের আলোচিত এই রিসোর্টে অভিযান চালায় জাতীয় রাজস্ব বোর্ডের গোয়েন্দা দল। 15 সদস্যের প্রতিনিধি দল রিসোর্টের অফিস কক্ষের কম্পিউটার ও ফাইলপত্র যাচাই বাছাই করেন। আমাদের একটা যে কোনো পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন করতে হলে একজন করদাতা বা একজন প্রতিষ্ঠানের যত ধরনের ইনভেস্টমেন্ট আছে সবই আমাদের যাচাই করতে হয়। সেটা অভিযান আকারে হতে পারে অথবা সেটা নাও হতে পারে, ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। কর ফাঁকি সংক্রান্ত সুনির্দিষ্ট কিছু তথ্য পেয়েছি ইতিমধ্যে। কি পরিমাণ সম্পদ পার্কে রয়েছে এবং দখল করা হয়েছে কিনা তাও তদন্ত করা হবে বলে জানায় এনবিআর। সুনির্দিষ্ট অঙ্ক বলা খুব মুশকিল যে এখানে বিনিয়োগ কত হয়েছে, কারণ এখানে বেশ কিছু ডিপার্টমেন্টের সার্ভে রিপোর্ট লাগবে আমাদের, জমি সংক্রান্ত, তারপর হচ্ছে সিভিল কনস্ট্রাকশন, তারপর এখানে একটা ট্রান্সফরমার আছে, সাবস্টেশন আছে, সব কিছু মিলে এই তথ্যগুলো যখন আমাদের হাতে আসবে তখন বলা যাবে যে এখানে টোটাল সব মিলিয়ে বিনিয়োগ কি পরিমাণ হয়েছে। অভিযোগ রয়েছে হিন্দু সম্প্রদায়ের জমি দখল করে এই পার্কটি করেন বেনজির আহমেদ। গত বছরের জুন মাসে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বর্তমানে পার্কটি রিসিভার নিয়োগের মাধ্যমে পরিচালিত হচ্ছে। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।